নমস্কার, আপনারা দেখছেন ডিএন টিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এদিন ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে। আগুন এখনও নিয়ন্ত্রণে নেই, বরং আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের অন্তত 20টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিন ভোর 5:26 নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের গুদামে আগুন লেগে যায়। প্রথমে আগুন লাগে একটি বৈদ্যুতিন যন্ত্রপাতির গুদামে। সেখান থেকে বৈদ্যুতিন সামগ্রী ছাড়াও মজুত করা ছিল প্রচুর বৈদ্যুতিন তার, মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে। ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতি মানুষ। খবর দেওয়া হয় দমকলে। নিমিষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 20টি ইঞ্জিন। এলাকাটি ঘনবসতি হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় দমকলের। গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসনেও। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। আশেপাশের সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ আনার। ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। মাথায় হাত দিয়েছেন ব্যবসায়ীরা। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন দমকলের কর্মীরা। লালবাজার থেকে স্টাফ রিপোর্টার, ডিএন টিভি বাংলা। फायर ब्रिगेड के बारे में आपका सबसे बड़ा चीज है ना बेटा, सिस्टम खराब। यहाँ पे सिस्टम वही तो बोल रहे हैं, अभी आ जाएगा कोई अभी खड़ा कर देगा सबको। टैक्स लेने में कोई पीछे नहीं हट रहा है, चोरी करने में कोई पीछे नहीं हट रहा है। सिस्टम खराब है। आधा से बेसी रेसिडेंशियल बिल्डिंग को कमर्शियल कर दिया गया है। सर आपको यहाँ पे फायर स्टेशन होते हुए भी अगर मेयर को खुद विजिट करना चाहिए, मेयर को एक एक इलाका को देखना चाहिए। यहाँ पे पूरा का पूरा जिम्मेदारी हुकूमत का है। मरेगा आदमी मरेगा। यहाँ आधा से बेसी बिल्डिंग हम बोल रहे हैं, जो रेसिडेंशियल है वो कमर्शियल कर दिया गया है। आज भी हर एक बिल्डिंग के अंदर में 100 दुकान है, तो 10, 20, 5 आदमी इसमें रहते भी है। अगर